প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ইলেকশন দিলেই শিবির জিতে, এটা অতীত হয়নি। এতগুলো ইউনিভার্সিটিতে পরাজয়ের পরে জাতীয় নির্বাচনের আগে আরেকটা পরাজয়, এত হজম করার ক্ষমতা পেটের ভিতরে নাই। লাঠিসোঁটা দিয়া পাহারা দিয়া বিজয় অর্জন করানো। শাহজালাল ইউনিভার্সিটি ইলেকশন হওয়ার কথা বোধহয় আগামীকাল, এটা হাইকোর্ট দিয়ে বন্ধ করছে। তা আমারও সাংবাদিকেরা একটু আগে জিজ্ঞেস করছিল যে এটা বন্ধ করছে কেন। তা আমি বললাম যে এটা বুঝেন না, কয় না বুঝি না। সে তো সাংবাদিকরা তো একটু চালাক বেশি। তা আমি বললাম যে ডরে, ঠিক কিনা? কিসের ডর? পরাজয়ের ডরে। কারণ এতগুলো ইউনিভার্সিটিতে পরাজয়ের পরে জাতীয় নির্বাচনের আগে আরেকটা পরাজয়, এত হজম করার ক্ষমতা পেটের ভিতরে নাই। তাহলে চেঞ্জ হয়েছে ছাত্রদের ভিতরে। আরেকটা মৌলিক চেঞ্জ হয়েছে যে মেয়েরা এখন আমাদের ভোট দেয়, ঠিক আছে? আমি যখন ঢাকা মেডিকেল কলেজে জিএস নির্বাচিত হয়েছিলাম, তখন মেয়েদের বুথে গিয়ে যখন ভোট গণনা শুরু হয়েছে, তো দেখা গেল যে আমি খুব সামান্য ভোট পেয়েছি। মেয়েরা আমার প্রথমবার ভোট দেয় নাই, কারণ আমার বিরুদ্ধে প্রপাগান্ডা ছিল যে তাহেরকে যদি ভোট দিয়ে জিএস বানাও তাহলে মেয়েদেরকে মেডিকেল থেকে বের করে দিবে। তো এটা খুব এক্সট্রিম ছিল, এটা বিশ্বাস করে নাই। তারপরে বলছে না তার হবে না, কিন্তু বোরকা পড়তে বাধ্য করে দিই, এবং বোরকার রঙও বলে দিত যে এটা কালো রঙের বোরকা, ঠিক আছে? তো এই ভয়ে তারা আর আমাকে ভোট দেয় নাই। আমি আল্লাহর ইচ্ছে ছেলেদের ভোটে জিএস ইলেক্টেড হয়ে গেছি। তো ইলেক্টেড হওয়ার পরে আমি টার্গেট করেছিলাম মেয়েদেরকে, তাদের হোস্টেল ঠিক করে দিয়েছি, ওয়াল করেছি, বহু কাজ করেছি। এরপরে বিপি ক্যান্ডিডেট ছিলাম, তখন মেয়েরাই এমনভাবে আমার জন্য মাঠে নামছিল যে মেয়েদের ভোটে আমি বিপি ইলেক্টেড হতাম। কিন্তু এরশাদ সাহেবের কারণে পারি নাই, উনি মার্শাল ল জারি করে ইলেকশন বন্ধ করে দিয়েছে। এবার ঢাকা ইউনিভার্সিটির নির্বাচন তত্ত্বাবধানের দায়িত্ব ছিল আমার উপরে জামাত ইসলামের পক্ষ থেকে। আমরা যে প্ল্যান করেছিলাম ঢাকা ইউনিভার্সিটি জিতার জন্য, সেটা হচ্ছে ছাত্রদের ভোটেই যেন আমরা জিততে পারি। ছাত্রীদের ভোটটাকে আমরা একটু হিসাবে রাখছি, কিন্তু এটাকে এত গুরুত্ব দেই নেই। কিন্তু মেয়েরা এই পরিমাণে ভোট দিয়েছে যে আমরা ছেলেদের ভোটেই জিতে যেতাম, মেয়েদেরটা যোগ হওয়ার কারণে আমাদের বিজয় হয়েছে 3 গুণ ভোটে, ঠিক কিনা? 5,000, 15,000। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কোনো দিন একটি দল এত ব্যাপকভাবে বিজয় অর্জন করছে, এটার হয়নি। ইটস রেকর্ড। সেকেন্ড রেকর্ড হচ্ছে এত ভোটের ব্যবধানে কোন দল জিতেছে, এটা অতীত হয়নি। থার্ড রেকর্ড, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ইলেকশন দিলেই শিবির জিতে, এটা অতীত হয়নি। সো এটা কেন হচ্ছে? মানুষের চিন্তা চেতনার ভিতরে একটা গুণগত পরিবর্তন হয়েছে। সুতরাং এই নির্বাচনটি একটি ভিন্ন প্রেক্ষিত হচ্ছে। আমরা যে নির্বাচনে অংশগ্রহণ করছি, আমরা একটা জোটের মাধ্যমে করছি, এবং এই জোটের নেতৃত্বে জামাত ইসলামী আছে। পাক ভারত উপমহাদেশে গত 70-80 বছরে জামাত ইসলামী এক ইলেকশন করেছে, জোটভিত্তিক ইলেকশন করেছে। কিন্তু এই জোটের ভিতরে একটা গুণগত পরিবর্তন হচ্ছে এই, অতীতে জামাত যখনই জোট করেছে অন্য দলের নেতৃত্বে জামাত অংশীদার ছিল, কিন্তু এবার জামাতের নেতৃত্বে অন্যরা অংশীদার হয়েছে। পার্থক্য আছে না নাই? পার্থক্য আছে। So many peculiarities, exceptions, qualitative change এখানে আছে আলহামদুলিল্লাহ। আমি যখন এখানে জমজমাট মিটিং দেখলাম, তখন আমার একটা মিশ্র প্রতিক্রিয়া হয়েছে। প্রথম ভালো লাগছে যে এতগুলো লোক আসছে আলহামদুলিল্লাহ, আবার পরে কিছুটা খারাপ লাগছে যে এতগুলা লোক এখনো ঢাকা বসে আছে, এলাকায় গিয়ে ইলেকশনে কাজ করতেছে না। কি ঠিক কইছি না ঠিক কইছি? এখন আপনারা যদি ঢাকায় বসে ইলেকশন করেন, তাহলে ফেনের ইলেকশনের কি অবস্থা হয়? যদি লিয়াকত ভাই ক্যান্ডিডেট থাকতো,
তাইলে তো আপনার এখন ফেনি থাকতেন নাকি? নাই লিয়াকত ভাই হওয়ার কারণে আপনার আগে ফেনি ছিলেন, মঞ্জুরি দেওয়ার কারণে সব রাগ করিয়া গোসা করিয়া ঢাকা চলে আসছেন। হ্যাঁ যে ঢাকা, তাইলে লিয়াকত ভাই হইলেও তো আপনাদের এই অবস্থায় হইতো। এটা কি ভালো লক্ষণ? তো এই জন্য খুব জমজমাট ইলেকশন, এটা একটু নেগেটিভ সাইডও আছে যে আপনারা এখন ঢাকায় যাননি। আমি 14 লোকদেরকে বলছি ঢাকা চলে যেতে, এলাকায় যেতে। আপনি আগামী 5 বছর ঢাকা থাকবেন, 1 মাস, এই 1 মাস এলাকায় থাকবেন। কি বলছি? আগামী 5 বছর ঢাকায় থাকেন, কিন্তু 1 মাস এলাকায় যান, তাহলে আশা করি ভালো থাকতে পারবেন। আর 1 মাস যদি ঢাকায় ভালো থাকতে চান, আগামী 5 বছর ঝামেলায় পড়তে পারেন। চয়েস ইজ ইউর্স, চয়েস ইজ ইউর্স। যেটা ইচ্ছা সেটাই চয়েস করেন, কোনো অসুবিধা। আসলে ইলেকশন নট এ জোক। ইলেকশনের মতো সিরিয়াস ইস্যু আর কিছুই নেই। কারণ আপনার শক্ত প্রতিদ্বন্দ্বীর বিনিময়ে একটি নির্ধারিত সময় মানুষের হৃদয় জয় করে নির্বাচনের ভোট কেন্দ্রে নিয়ে ভোট কাস্ট করাইয়া গণাইয়া লাঠিসোঁটা দিয়া পাহারা দিয়া বিজয় অর্জন করানো, এটা কি সহজ কাজ? ফেনীতে জামাত ইসলামী বা জোট কখনো কি এমপি হয়েছে? এবার যদি হয় কি ভালো লাগবে না খারাপ লাগবে? ভালো লাগবে। ওখানে যে দাঁড়িয়েছে তাকে তো আমি চিনি, ব্যক্তিগতভাবে চিনি, সমষ্টিগতভাবে চিনি, নামে চিনি, কাজে চিনি। তার ব্যাপারে মানুষের খুবই আগ্রহ থাকার কোনো কারণ দেখি না। যদি অল্টারনেটিভ পায় তাহলে মানুষ তাকে ভোট দিবে না। যেরকম অল্টারনেটিভ যদি পায়, জাতীয়ভাবে মানুষ বিএনপিকে ভোট দিবে না। ঠিক বলছি? লিয়াকত ভাই খুব পরিশ্রম করছে এবার, ওনার পক্ষে আমি 2-1 বক্তৃতা দিয়ে আসছি। এতে কি ওনার লস হয়েছে? কোনো ভালো কাজের কোনো লস নাই। উনি জনগণের কাছে গেছে, ভালোবাসা পাইছে, আপনাদের রেসপেক্ট পাচ্ছে, আপনারা এখন ফিল করতেছেন। উনি যদি এগুলো কাজ না করতো তাহলে তো এইভাবে আমাদের অনুভূতি হতো না। তবে আমি জামাতের সাথে আমি আলাপ করেছি, ইনশাআল্লাহ আমরা যদি ক্ষমতায় আসি অথবা আমরা একটা ভালো পজিশনে থাকি, আমরা লিয়াকত ভাইকে তার এই স্যাক্রিফাইসের জন্য আমরা পুরস্কৃত করব ইনশাআল্লাহ। এটা আশ্বাস নয়, এটা সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত নিয়েছে কে? আমির জামাত, তার পাশে নায়েবে আমির ছিল। ঠিক আছে? কিছুটা দুঃখ কমছে কিনা? আচ্ছা, আমি কি খুব জোরালো বক্তৃতা দিব না যে স্টাইলে আগাইতেছি এটা দিয়ে দেবো? আচ্ছা, কারণ আপনারা তো নিশ্চয় জানেন যে আমি আরো ভালো বক্তা। আচ্ছা, আমি বক্তৃতার স্টাইল চেঞ্জ করে ফেলছি মঞ্জুর বক্তৃতা শুনে। আলহামদুলিল্লাহ, মঞ্জু খুব আবেগময়, অত্যন্ত কনস্ট্রাকটিভ বক্তৃতা দিয়েছে। এটা মঞ্জুর ক্রেডিট, তবে সবচেয়ে বেশি ক্রেডিট হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের।